কর্মসূচি দিতে বাধ্য হলো। আমি জেনেছি এর আগে জাতীয় আদিবাসী পরিষদ এখানে অনেকবার বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। শুধু এতেই নয়, এরকম কোমর চাপুরে, এরকম চাঁপাইনবাবগঞ্জ সদরে এই না চলে প্রতিনিয়তই আদিবাসী বাঙালিরা যে পুকুরগুলো দখল করে, চাষবাদ করে, সমবায় সমিতি নিয়ে গ্রহণ করে, এই রাষ্ট্র বারবার তাদেরকে ভোট দিয়ে এক ধরনের সেই অঞ্চলে দমন পীড়ন চালানোর জন্য এই কাজগুলো করে। এটিও বন্ধ করতে হবে এবং সেই অঞ্চলের মানুষের, খেটে খাওয়া মানুষের সেই পুকুর যেন তারা ব্যবহার করতে পারে সেটি কাজ করতে হবে রাষ্ট্রযন্ত্রকে। শুধু তাই নয়, সেই পুকুরে হয়তো যখন অন্যরা ব্যবহার করবে সেটি অতিরিক্ত সার দিয়ে, অতিরিক্ত বীজ প্রয়োগ করে মাছ চাষের জন্য যারা পেয়েছে তারা সেখানে তাদেরকে নামতে দিবে না, তারা সেখানে তাদেরকে সেই পুকুরটি ব্যবহার করতে দিবে না, তাদের গরু গোসল করতে পারবে না, মানুষ সেখানে গোসল করতে পারবে না, মানুষ সেখানে নামতে পারবে না। এই ধরনের অমানবিক একটি কাজের জন্যই কি আমরা আমাদের রাষ্ট্রের জনগণের টাকায় এই ইউনোকে, এই জেলা প্রশাসককে আমাদের উন্নয়নের চিন্তা করার জন্য আমরা জেলায় বসেছি? অবশ্যই নয়। আমরা চাইব আমাদেরকে কর্মসূচি দিতে বাধ্য করবেন না। বাংলাদেশের রাষ্ট্র জনগণের টাকায় চলে, জেলা প্রশাসকের টাকায় চলে না। আপনি যে গাড়িতে চলেন, আপনি যে অফিসে এসি চালিয়ে বসেন, বসে থেকে আমাদের উপর ছুরি চালাবেন, এইটি এই অঞ্চলের মানুষ কখনোই মেনে নেবে না। বাংলাদেশ সাথী বন্ধুগণ, বলতে চাই, এই নাটোর কিন্তু উন্নয়নের যেমন অগ্রভূমি, ঠিক সেইভাবে নাটোর কিন্তু আদর্শভাবেই আন্দোলনের অগ্রযাত্রার একটি অবস্থান। আপনারা জানবেন এখানে 4 ভাগা আন্দোলন হয়েছে, এখানে ইলামিত্র আন্দোলন করেছে। এই অঞ্চলের মানুষের পুকুর যেন নষ্ট না হয়, জমি যেন 4 ভাগা না হয়, এই ধরনের প্রকৃতপক্ষেই যাতে মানুষ তার শ্রম দিয়ে মানুষ যাতে খেতে পারে, তারা যেন সামনের দিকে ভালোভাবে বাঁচতে পারে, সেই জন্য কিন্তু সুদীর্ঘ ইতিহাসের লড়াই সংগ্রাম কিন্তু এখানে রয়েছে। আপনি আবার আমাদেরকে সেই দিকে ধাবিত করবেন না। সংগ্রামী সাথী উপস্থিতি, আমরা চাইব জাতীয় আদিবাসী পরিষদ শুরু থেকেই এই সকল আন্দোলন সংগ্রামে আছে, আগামী দিনেও থাকবে। এবং বরেন্দ্র গ্রামবাসীকে আমি বলতে চাই, অনেক বিলম্বে আমরা সিদ্ধান্ত